হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। দেখো বাইরে রোদ উঠে গেছে। আজকে যাব আমরা গঙ্গার ঘাট, তাই সকাল সকাল উঠে পড়েছি। সকালে ব্রাশ করে আমি এবারে বাড়ির কাজ সেরে নেবো, তারপরে চলে যাব আমরা গঙ্গার ঘাট। চারিদিকটা এলোমেলো হয়ে আছে, তাই এগুলো আগে ঠিক না করে আমরা কিভাবে যাই। দেখো বড়মশাই বাইরে ঝাড় দিচ্ছে এবং আমি বাড়ির সমস্ত কাজ সেরে মাথায় একটু তেল নিয়ে নিয়েছিলাম, কারণ আমি মাথায় চান করার আগে মাথায় নারকেল তেল ব্যবহার করি। এই মাত্র কয়েকটি প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করে গেছিলাম, কারণ সেহেতু যে এরপর জলে ধোয়াবে, তাই আমি শুধু প্রাইমার, ময়শ্চারাইজার এবং একটা লিপ বাম লাগিয়ে চলে গিয়েছিলাম। আমরা দুজন রেডি হয়ে গেছি। বড়মশাই হাই করছে সবাইকে। তাড়াতাড়ি সমস্ত ঘর বন্ধ করে আমরা বেরিয়ে পড়লাম। প্রায় 30 মিনিটের পথ অতিক্রম করে আমরা শেষমেশ সিমুরিয়া ঘাট পৌঁছে গেছি। প্রথমে একটা আলাদা ঘাট চলে গিয়েছিলাম, কিন্তু তারপরে দেখি যে সেখানে কেউ চান করছিল না, তাই আমরা একটা আলাদা ঘাট চলে যাই। সেখানে গিয়ে প্রথমে তো আমি জলে ঢুকে যাই, গিয়েই জলে ঢুকে যাই, কারণ এত গরমে জলটাকে দেখে আর থাকা যাচ্ছিল না, ওপরে থাকাই যাচ্ছিল না। তাই আমি জল দেখে আর থাকতে না পেরে আমি সোজা জলের মধ্যে চলে যাই এবং জলে গিয়েই প্রথমে আগে আমি ডুব দিয়ে দিই। এত আরাম লাগছিল এই গরমে, জলের মধ্যে কি আরামটাই না লাগছিল তা তোমাদের কী করে বলে বোঝাবো। যাই হোক, বাড়ির থেকে নিয়ে গেছিলাম শ্যাম্পু, সাবান তেল কিছু নিয়ে যাইনি, কারণ শ্যাম্পু নিয়ে গেলে জানি সব কিছুই হয়ে যাবে, তাই শ্যাম্পুটা নিয়ে গিয়েছিলাম। তাই শ্যাম্পু মাথায় দিয়ে পুরো আমি এতবার ডুব দিয়েছি অনেক দিন পর। এত আনন্দ পেলাম জলের মধ্যে। আর সেই ডুব দেওয়াতে আমার একটা বিপদ ঘটে গেছিলো। আমার আবার ঘরে এসে দেখি আমার কানে জল ঢুকে গেছে, তাই সেটা বার করতে আবার অনেক মুশকিল হয়ে গেছিলো কানের জলটা বার করতে। যাই হোক, আস্তে আস্তে উঠে নিয়েছিলাম। এই জায়গাটা অনেক পিছল ছিল, তাই পা টিপে টিপে হাঁটতে হচ্ছিলো। এই যে বড়মশাই ভয় পাচ্ছিলো জলে যেতে, কিন্তু গরমের মধ্যে জলে যেতে আনন্দও পাচ্ছিলো, তাই সে জলে ঢুকে পড়ে এবং সেও চান করে নেয়। আমি এমন একটা জামা পরে গিয়েছিলাম যাতে সেখানে কাপড় ছাড়তে সুবিধা হয়, কারণ সেখানে মেয়েদের কাপড় ছাড়ার মতো কোনো প্রপার জায়গা ছিল না, তাই যাতে যে জামাতে সুবিধা হয় ছাড়তে সেটাই পরে গিয়েছিলাম। সেখান থেকে আমরা কাপড় তাপড় ছেড়ে ঘুরে চলে আসি এবং আস্তে আস্তে রাস্তাতে মাংস নিয়ে আসি, মাংস, সিঙ্গাড়া এবং ডিম, আলু এই সমস্ত নিয়ে আসি। তারপর এসে একটু ঘরে শরবত খেয়ে আমরা চলে যাই নাস্তা করতে, কারণ আজকে ছিল সানডে এবং সানডের দিনে আমাদের এখানে একটা মাকেদার নাস্তা পাওয়া যায়। সেটা হচ্ছে, আমি আগের ভিডিওতেও বলেছি, এটা হচ্ছে ধোসা। 30 টাকাতে যত খুশি তত ধোসা খেতে পারো, যতটা তুমি বসে খেতে পারবে। তাই আমরা চলে গেলাম সেই ধোসার দোকানে এবং আমাদের জন্য চলে এলো গরম গরম ধোসা। এখানে একটা নিয়ম আছে যেটা ভালো, আমি আগের ভিডিওতেও বলেছি, যে ধোসার যে মশলাগুলো সেগুলো নিজে হাতেই নিয়ে নিতে হয়। এবং গরম গরম ধোসা চলে এসছে, আমরা সেগুলো খেয়েও নিলাম এবং সেখান থেকে বেরিয়ে পড়ি ঘরের উদ্দেশ্যে, কারণ আমাদের ঘরে রান্নাবান্না সেরে আবার আজকে আমাদেরকে ক্যান্টিনও যেতে হবে। আমরা ক্যান্টিনে গিয়ে কী কী কিনলাম, ক্যান্টিনে কী কী জিনিস পাওয়া যায়, সেটা যদি তোমাদের দেখার হয় তাহলে পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। যাই ঘরে গিয়ে রান্নাবান্না একটা তরকারি করেছিলাম, সেটা হচ্ছে খাসির মাংস আর ভাত, গরম গরম খাসির মাংস এবং ভাত আমরা দুজন মিলে খেয়ে নিলাম। খেয়ে তারপর দুপুরবেলা একটা ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে, আর এই যে আম ছিল, কিছুগুলো আম ছিল যেগুলো কেটে আমরা ভাতের সাথে খেয়ে নিই, কারণ আমগুলো খারাপ হয়ে যাচ্ছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে আমরা চলে গিয়েছিলাম ক্যান্টিন। তখন বাজে প্রায় 5:30 বিকেলবেলা। ক্যান্টিন, কারণ 6টার মধ্যেই ক্যান্টিন বন্ধ হয়ে যাবে, তাই বড়মশাই খুব গাড়ির স্পিডে চালিয়ে আমরা ক্যান্টিন গিয়েছিলাম। এটা ক্যান্টিনের যাওয়ার রাস্তা। পুলিশ ক্যান্টিনে কী কী পাওয়া যায় এই প্রথম আমি যাচ্ছি, কেমন কি পাওয়া যায় না পাওয়া যায়। আর বড়মশাই সমস্ত প্ল্যানগুলো আমাকে দেখিয়ে যাচ্ছিলো, তাদের যে আইওসির প্ল্যানগুলো আছে। শেষমেশ আমরা ক্যান্টিনে পৌঁছে যাই এবং একটা মেন বিষয় হলো কি, ক্যান্টিনে যে জিনিসগুলো নিতে গেছি সেগুলোই পাচ্ছিলাম না, বাকি যেগুলো দরকার ছিল না সেগুলো সব কিছুই ছিল। খুব ভয়ে ভয়ে আমি ক্যান্টিনের ভিডিওটা করছিলাম, কারণ 2-3 জন স্যার ওখানে বসেছিলেন, তাই আমি খুব লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম, কারণ গেছি যখন আর ভিডিও করবো না এটা কখনো হতে পারে। তাই খুব সামান্য জিনিস নিয়ে এসেছি, কারণ যেগুলো চাইছিলাম সেগুলো আমরা পাচ্ছিলাম না, তাই খুব সামান্য জিনিস নিয়ে এসেছি। এই হচ্ছে বিল আমাদের, আর এই হচ্ছে জিনিস। আমরা জিনিস নিয়ে বাইরে বেরিয়ে পড়ি। আমাদের সাথে একটা বাঙালি দাদাও গিয়েছিলো, তারা এবং আমরা দুজনেই সেখান থেকে বেরিয়ে যাই।
এবং বাড়ি এসে পৌঁছেই আমরা লেগে পড়ি কাজে, কারণ আমাদের সামনের যে বাগানটা সেটা খুব ঝোপঝাড় হয়ে গিয়েছিল এবং কালকে এখানে একটা সাপ বেরিয়েছিল, তাই ভয়ে আমরা বাগানটাকে পরিষ্কার করতে লেগে যাই। বাগান পরিষ্কার করার পর আমরা দুজনে খেয়ে নেই মুড়ি। তার মুড়ির মধ্যে মিশিয়েছিলাম চানাচুর, পেঁয়াজ, টমেটো, লঙ্কা। মুড়ি খাওয়ার পরে রাতের খাবার শুরু হয়ে যায়। যেহেতু দিনের মাংস ছিল তাই আমি একটু জিরা রাইস বানিয়ে নিলাম। এগুলো খেয়ে আমাদের ডিনারটা শেষ করলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল।